আগামী ৫ আগস্ট অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে চলছে মঞ্চ তৈরির কাজ। মানিক মিয়া এভিনিউ থেকে প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সোহাগ বিশ্বাস, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সোহাগ বিশ্বাস, আগামী ৫ আগস্টকে সামনে রেখে সেখানে প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে? টানা ৩৬ দিনের ছাত্র জনতার আন্দোলনে গত বছর ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। সেই সরকারের পতনের ১ বছর পূর্তি হতে যাচ্ছে আগামীকাল ৫ আগস্ট। আগামীকাল ৫ আগস্ট এই ১ বছর পূর্তি উপলক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে কালকে কথা বলবেন এবং সেখানে তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, এমনটাই বলা হয়েছে। এবং সে কারণে আজকে এই মানিক মিয়া এভিনিউতে আগামীকালকে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির প্রস্তুতি চলছে। আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি দেখছেন যে এখন আসলে মঞ্চ প্রস্তুতের কাজ চলছে। বিভিন্ন ইভেন্টের লোকজন এখানে রয়েছে, তারা বিভিন্ন ধরনের কাজগুলো পরিচালনা করছে। যেহেতু আগামীকাল বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ করবেন এবং সকালে ১১টা থেকেই আসলে মূল যে কার্যক্রম সেটি শুরু হবে। সে কারণে তারা রাতের মধ্যেই এই কাজ সম্পন্ন করবেন, সেটি আমাদেরকে জানিয়েছেন। এর আগে গত রোববার প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ, সেখানে জানানো হয় ৩৬ জুলাই অর্থাৎ গত বছর এই দিনেই পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান, যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট। বহু শহীদদের রক্ত এবং যোদ্ধাদের ত্যাগের পর পুরনো পথ হয়েছিল, পথে পথে হয়েছিল উল্লাসমুখর জনতার জোয়ার এবং বহু মানুষ আবেগ আপ্লুত হয়েছিল। ১ বছর আবার ফিরে এসেছে। আগামীকাল ৩৬ জুলাই যেটিকে বলা হয়, সেই ৩৬ জুলাই জাতির সেই কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, তেমন ঘোষণা দেয়া হয়। এই কারণে আসলে মানিক মিয়া এভিনিউতে সারাদিনব্যাপী নানা আয়োজন থাকছে। বিশেষ করে বেলা ১১টায় শিল্পীদের বিভিন্ন শিল্পগোষ্ঠীর গান পরিবেশন হবে। দুপুর ২:৩০টার দিকে অর্থাৎ ২টার পরই ফ্যাসিস্টের পালায়ন এটি উদযাপন করা হবে। এরপর ফের আবার গান, ৫টায় ঘোষণাপত্র উপস্থাপন এবং সন্ধ্যা ৭:৩০টায় স্পেশাল ড্রোন এবং ৮টায় কনসার্ট হওয়ার কথা রয়েছে। এই পুরো আয়োজনটি করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি এবং সংসদ সচিবালয় যৌথভাবে এই আয়োজনটি তারা আয়োজন করছে। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে সরকার চাকরিতে কোটা সংস্কার আন্দোলন যখন দাবি তুঙ্গে ওঠে, এরপরই তৎকালীন আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালায় এবং সবশেষ আসলে সেটি আর কোটা সংস্কার আন্দোলনের মধ্যে থাকে না, সেটি এক দফায় রূপ নেয়, সরকার পতন আন্দোলনের রূপ নেয় এবং শেষমেশ শেখ হাসিনা সরকার আর নিজে অনেক রক্ত, অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে আজকের এই যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে, সেটি আসলে এই দেশের মানুষ দেখতে পেয়েছে। এখন পর্যন্ত আসলে আমরা এখানে আয়োজক কমিটি অর্থাৎ সংস্কৃতি মন্ত্রণালয় কিংবা সংসদ মন্ত্রণালয় কিংবা শিল্পকলার তাদের কাউকে আমরা দেখতে পাইনি। এখানে ইভেন্টের বিভিন্ন লোকজন রয়েছে, তাদের সাথে আমরা কথা বলবার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে রাতের মধ্যেই এই মঞ্চসহ আশপাশের যে প্রস্তুতি সেটি তারা শেষ করবে। দুপুরের পরে এখানে যে দায়িত্বশীলরা যারা রয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এগুলো যারা রয়েছে, তারা এখানে আসবেন, তেমনটা আমাদেরকে জানিয়েছেন। আসলে এখানকার যে বর্তমান চিত্র সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এর পরবর্তীতে যদি এখানে কেউ আসেন, সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। এই ছিল আসলে বান্না আমার কাছে থাকা মানিক মিয়া এভিনিউতে আগামীকালকের যে প্রধান উপদেষ্টার প্রোগ্রাম, সেটির সর্বশেষ পরিস্থিতি।